আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করবেন বা কিভাবে রিকভারি করবেন। তাই যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে চান অথবা রিকভারি করতে চান অথবা কোনো কারণে যদি আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে যান, সেই পাসওয়ার্ড কিভাবে আবার রিসেট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাকে বলবো ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আপনি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনার সাথে সবার আগে পৌঁছে যাবে। বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওতে। তার জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপস ফেসবুকে চলে যাবেন। এখানে আপনাদের বলে রাখি, যে আইডির পাসওয়ার্ড বের করতে চান বা চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, সেই আইডিতেই চলে যাবেন। এখানে আসার পর সেই আইডিতে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন এখানে 3 ডট মেনু। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসলে একটা সেটিংস আইকন পেয়ে যাবেন। এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আবার পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে পেয়ে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড নামের একটা অপশন। দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে আইডিটার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান অথবা রিকভারি করতে চান অথবা নতুন পাসওয়ার্ড দিতে চান, সেই ফেসবুক আইডিটা কিন্তু এখানে শো করবে। এখান থেকে সাইটে দেখতে পাবেন একটা অ্যারো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন কি প্রথম হলো কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিট্রাই নিউ পাসওয়ার্ড, তিনটা অপশন। প্রথম অপশন হলো কারেন্ট পাসওয়ার্ড, তার মানে আপনার বর্তমান যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ড কিন্তু আপনার কিন্তু সেই পাসওয়ার্ডটা মনে নেই। আজকের ভিডিওর মূল বিষয় হলো আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা বা রিকভারি করা বা আপনার পাসওয়ার্ড বের করা। আপনার যেহেতু প্রথম পাসওয়ার্ডটা মনে নেই তাই আপনি এখানে নিউ পাসওয়ার্ড দিতে পারবেন না, রিট্রাই নিউ পাসওয়ার্ড এটাও দিতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে, নিচে দেখেন এখানে ফরগটেন ইউর পাসওয়ার্ড, নীল একটা লেখা দেখা যাচ্ছে, এই সবুজ লেখা ফরগেট ইউর পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে পাসওয়ার্ড চাবে। আমাদের যেহেতু পাসওয়ার্ড মনে নেই বা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তার জন্য আমরা কি করব, এখানে দেখেন ট্রাই অ্যানাদার ওয়ে, নিচে দেখেন ট্রাই অ্যানাদার ওয়ে আছে, এই ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের অবশ্যই একটা 6 ডিজিটের তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। আর সেই কোডটা আপনারা কিভাবে নিতে চান, প্রথমে আছে সেন্ড কোড বাই ইমেল। আপনি যদি ইমেইলে নিতে চান তাহলে প্রথম অপশনটা চালু করবেন। দ্বিতীয় অপশন হলো সেন্ড কোড বাই ফেসবুক নোটিফিকেশন। আপনি যদি এই ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে নিতে চান তাহলে দ্বিতীয় অপশন চালু করবেন। আর তৃতীয় অপশন হলো ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন। এটা আমরা যেহেতু কোডটা আমি সেন্ড কোড বাই ফেসবুক নোটিফিকেশন, তার মানে আমি ফেসবুক নোটিফিকেশনে এই পাসওয়ার্ডটা নিতে চাই, তার জন্য আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব। এটা করার পর দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ একটা অপশন, এই কন্টিনিউয়ে কিন্তু ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে এখানে দেখেন 840 719 আমার এরকম দিয়ে দিছে দেখেন পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা সেট করবেন। দেখেন এই যে আমি দিয়ে দিলাম, আমার যে পাসওয়ার্ডটার সাথে দিছে, দেওয়ার পরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন।
পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি সঠিক দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে কি এন্টার এ নিউ পাসওয়ার্ড। আপনারা এখানে পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য এখানে নতুন একটা পাসওয়ার্ড শক্ত, সেটা সংখ্যা, দাড়ি, কমা এবং একটা ডিজিট মিলায় সুন্দর একটা শক্ত পাসওয়ার্ড দিবেন। এন্টার এ নিউ পাসওয়ার্ড এখান থেকে কিন্তু চেঞ্জ করতে হয়। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখান থেকে যেটা ভালো হয় সেটাই দিয়ে দিবেন। আমি কিন্তু অবশ্যই আপনার নতুন পাসওয়ার্ডটা মনে রাখবেন অথবা খাতায় কোনো কাগজে লিখে রাখবেন, তা না হলে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখান থেকে কিন্তু আমার নতুন পাসওয়ার্ডটা অলরেডি দিয়ে দিছি। দেওয়ার পর এখানে দেখেন নেক্সট অপশন, এই নেক্সটে আপনারা ক্লিক করবেন। এখন কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে, নতুন পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার নতুন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।